গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফরিদপুরে। সরবরাহ সংকটের অজুহাতে জেলার হাটবাজারে সবজিসহ দাম বেড়েছে নিত্যপণ্যের। ফলে দিশেহারা কর্মজীবী খেটে খাওয়া মানুষ। বাজারে আলুর কেজি দ্বিগুণ হয়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের অতিরিক্ত দামে পেঁয়াজ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। মাছ, মাংস, মুরগি সবকিছুর দামই চড়া। বাজারে এসে আয়ের সাথে ব্যয় মেলাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। তারা মনে করেন সরকারের সঠিক তদারকি থাকলে বাজার এমন অস্থির হতো না। দর্শক, ফরিদপুরের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, সরবরাহের সংকট না থাকলেও বাজারের সবকিছুর দাম এত বাড়ছে কেন, কি বলছেন বিক্রেতারা? যে এই মুহূর্তে কিন্তু সারা দেশের সাথে ফরিদপুরেও কিন্তু তীব্র তাপদাহ চলছে। এর মধ্যেই কিন্তু বাজারের যে প্রতিটি পণ্যের যে দাম বৃদ্ধি, সেখানেও কিন্তু একটা এই তাপ মানে আরেকটি ধরনের যে তাপ, বাজারের আরেকটি তাপ, দুইটা তাপে অর্থাৎ আমি বলতে পারি যে ফরিদপুরের সাধারণ মানুষ এখন উঠছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে ফরিদপুরের যে তরি-তরকারি, মাছ, মাংস প্রতিটি জিনিসের দামই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমি আপনাকে জানিয়ে রাখি যে উস্তা, তারপর পটল, তারপর ভেন্ডি, তারপরে শ্রীচন্দন, এই ধরনের যে তরকারিগুলো আছে সে ম্যাক্সিমাম কিন্তু তরকারির দাম ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া কিছু যেমন আলু এবং পেঁয়াজ কিন্তু ৫০-৫৫ টাকা করে বিক্রি হচ্ছে। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে আমাদের কিছু করার নেই। আমরা আসলে প্রতিদিন যে মোকাম থেকে যে পণ্যটি ক্রয় করি এবং ক্রয় করার পরে একটি স্বল্প লাভের সংযুক্ত করি, আমরা সেই পণ্যটি আমরা ক্রেতাদের কাছে বিক্রি করি। এর বাইরে আমরা আসলে অতিরিক্ত মুনাফা যে জিনিসটি সেটি কিন্তু আমরা করতে পারি না। আমরা মহাজন অর্থাৎ পাইকারি যে বাজার সেখানে কথা বলেছি। তারা আবার আমাদের যেমনটি বলেছেন যে আসলে বর্তমানে অতিরিক্ত তাপদাহ চলছে দেশব্যাপী, সে কারণে পণ্যের যে অতিরিক্ত যে চাহিদা, সেই চাহিদা আসলে চাহিদা মাফিক পণ্য সরবরাহ তারা পাচ্ছেন না। কারণ এই অতিরিক্ত রোদের কারণে যেভাবে করে ফলন হচ্ছে, সেই ফলনটি দিয়ে মানুষের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটি পূরণ করা সম্ভব হচ্ছে না। বিধায় কিন্তু গত এক সপ্তাহ ধরে সবকিছুর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা ভোক্তা অধিকারের সাথে কথা বলেছি। আসলে তারা বলছেন যে আমরা প্রতিটি সময় ভোক্তাদের যে প্রয়োজনীয় পণ্য কেনাকাটা এবং সার্বিক ব্যবস্থাপনা আমরা কিন্তু সবসময় লক্ষ্য রাখছি যে তারা যেন অতিরিক্ত যে মুনাফা সেটি যেন করতে না পারে এবং ভোক্তারা যাতে সঠিক দামে পণ্যটি পায়। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা যারা ক্রেতা সাধারণ তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে আসলে বাজার যে মনিটরিং, আসলে এই মনিটরিংটা স্থায়ী মনিটরিং দরকার। স্থায়ী মনিটরিং দরকার, কারণ স্থায়ী মনিটরিং না থাকার কারণে কিন্তু বাজারে যে দাম নির্ধারণ সেটি সঠিকভাবে থাকে না।